মূলত ইবাদতের পুরস্কার, মূল পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। মূল পুরস্কার কি বলেন? আল্লাহ তাআলার দিদার হলো ইবাদতের মূল পুরস্কার। ইবাদতের মূল পুরস্কার আল্লাহ তাআলার দিদার। আমি মাখলুক, আমার বাড়ি মাখলুক, আমার ঘর মাখলুক, আমার মোবাইল মাখলুক, আসমান মাখলুক, জমিন মাখলুক, জান্নাতও মাখলুক। আর কোরআন গায়রে মাখলুক, আল্লাহ গায়রে মাখলুক। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার সুবহানাল্লাহ গায়রে মাখলুক। তো মাখলুকের পুরস্কার মাখলুক দিয়ে দিবে স্বাভাবিক, গায়রে মাখলুকের পুরস্কার আবার মাখলুক দিয়ে দিবে কেমনে? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বড় ভালোবেসে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে এবং মাগরিবের পরে কিছু আমল নিজে করতেন আর সাহাবাদেরকে কিছু আমল করতে শিখিয়েছেন। রাসূলের এই আমলগুলো হাদিসের কিতাবে একটা শব্দ দিয়ে বর্ণিত আছে। শব্দটা হলো কানা ইয়াকুলু। আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহি রাহমা তিনি তার শরহে বুখারীর মধ্যে লিখেছেন, যেখানে কানা ইয়াকুলু শব্দ আছে এর অর্থ হলো এটা রাসূল দায়মি করতেন। যেখানেই আছে কানা ইয়াকুলু, এটার তরজমাই হলো এটা রাসূল হামেশা করতেন, সব সময় করতেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা তিনি বলতেন, রাসূল যে আমলগুলো সর্বদা করতেন, তোমার দ্বারা যদি দায়মি না হয়, কমপক্ষে যেন দায়মি ভাবে ছুটে না যায়। বুঝেন নাই? যদি আমার দ্বারা দায়মি ভাবে পড়া না হয়, আমল না হয়, কমপক্ষে যেন তরকের উপরে দাওয়াম না হয়। আমাদের হাজারো আমল তরকের উপরে দাওয়াম হয়ে যাচ্ছে। বাস্তব না বাস্তব বলে? আমাদের তরকের উপরে কি হয়ে যাচ্ছে? দাওয়াম হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, রাসূল আওয়াবিন শব্দ বলেন নাই, রাসূল বলেছেন সিত্তাতা রাকাতিন বাদাল মাগরিব। মাগরিবের পরে যদি কোনো মানুষ 6 রাকাত নফল পড়ে,
আল্লাহর নবী বলেন ফালাহু আজরু ফিনতাই আশারা সানা, রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবেন। এবার বলুন তো ডিউটি কতক্ষণ আর পুরস্কার কতক্ষণ? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে নবীর উম্মতের 6 মিনিটের দাম রব্বে করিম 12 বছর লিখে দিয়েছেন। এত বড় অফার সত্ত্বেও আমাদের দ্বারা ছুটে যায়। মোল্লা আলী কারি রহমাহুল্লাহ তাআলা শরহে মিশকাতের মধ্যে লিখেছেন, স্বাভাবিকভাবে তো আমরা 2 রাকাত সুন্নত পড়ি, এরপরে স্বাভাবিকভাবে আমরা যারা সুযোগ পাই আরো 2 রাকাত পড়ি। যদি এর পরে আর 2 রাকাত পড়ে এই 6 রাকাতের পুরস্কার হয়ে যাবে। আর যদি বাড়তি 2 রাকাতের পরে 6 রাকাত পড়ে নূরুন আলা নূর, আরো 2 রাকাতের পরে 6 রাকাত পড়ে তো নূরুন আলা নূর। কিন্তু কমপক্ষে যদি এটা না হয়, কমপক্ষে যেন এমনটি হয়ে যায় যে মাগরিবের পরে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফলের পরে আরো 2 রাকাত পড়ে নেব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যাদের বেশি ব্যস্ততা থাকে না তারা এই কাজটা করতে পারবো না ইনশাআল্লাহ। যারা ঘরেই আছেন, দোকানে নাই, অফিসে নাই, সফরে নাই, আমরা তো নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গেই রব্বে করিম তাকে জান্নাত দিয়ে দিবেন। যদি মওতের আগে জান্নাতের কোনো সিস্টেম থাকতো তো বলতেন যে সে জান্নাতে ঢুকে গেছে, লেকিন মওতের আগে জান্নাতের সিস্টেম নাই। তবুও মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে 2টো জান্নাত দিবেন। তিনি বলেন জান্নাতুন ফিদ দুনিয়া, একটা দিবেন দুনিয়াতে জান্নাত, ওয়া জান্নাতুন ফিল উকবা, আরেকটা দিবেন আখিরাতে জান্নাত। প্রশ্ন, দুনিয়াতে আবার জান্নাত কি? তো তিনি বলেন দুনিয়াতে জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, আল্লাহ তাআলা তাকে ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। আর ইবাদতের মজা জান্নাতের নিয়ামতের চেয়েও বেশি। কারণ জান্নাতে ইবাদতের মজা নাই, আর সব মজা আছে। জান্নাতে কি নাই বলেন? এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন মাদা আহলুদ দুনিয়া মিনাদ দুনিয়া, দুনিয়ার বেঈমান কাফের আর দুনিয়ার সম্পদশালীরা দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালাম ইয়াযুকু আতয়াবা মা ফিদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে মধুর যে বস্তুটা ছিল এটা তারা খেয়ে যেতে পারেনি। বুঝেন নাই মনে হয়? দুনিয়ার সমস্ত বেঈমান রাজা বাদশারা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়ার সমস্ত বেঈমান ধনাঢ্যরা শিল্পপতিরা দুনিয়া থেকে চলে গেছে, লেকিন তারা দুনিয়াতে সবচেয়ে মধুর যে বস্তুটা ছিল সেটা তারা খেয়ে যেতে পারেনি। এখনো বুঝেন নাই? কি বলছে বলেন? দুনিয়াতে সবচেয়ে মধুময় যে বস্তুটা এটা তারা আস্বাদন করে যেতে পারেনি। এখনো বুঝেন নাই? দুনিয়াতে আল্লাহ তাআলার মহব্বতের মজা, দুনিয়াতে আল্লাহ তাআলার মারিফাতের মজা, দুনিয়াতে সেজদার মজা, দুনিয়াতে তেলাওয়াতের মজা, দুনিয়াতে জিকিরের মজা,
এটা জান্নাতের নেয়ামতের চেয়েও বেশি। তাহলে আপনি কি বলবেন দুনিয়াতে সমস্ত মজার চেয়ে বেশি মজা কোনটা? যদি এটাই না হইতো হযরতে বেলাল কি পাইলো দুনিয়াতে? যদি এটাই না হইলো তো হযরতে রাবেয়া বসরি দুনিয়াতে কি পাইলো? সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া ইমাম রাজি রাহমাহুল্লাহ তাআলা তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা দুনিয়া স্বাদ মজা উড়ার জন্য, লাজ্জাতের জন্য দুনিয়া বানান নাই। দুনিয়া বানিয়েছেন ইবাদতের মজার জন্য, আর আসবাবের মজার জন্য জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি কথা! তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, খালাকাল্লাহুদ দুনিয়া লিয়াযুকা যাওকাল ইবাদা। রব্বে করিম দুনিয়া বানিয়েছেন শুধু ইবাদতের মজা উঠাবার জন্য, আর জান্নাত বানিয়েছেন হুর আর গিলমান আর ফল আর ফুলের মজা উঠাবার জন্য। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন যে দুনিয়াতে আমরা খাবার খাই কেন? এটা মজার জন্য খাই না, এটা দফে দরের জন্য খাই। খাবার খাই কেন? ক্ষতি থেকে বাঁচার জন্য, খিদা থেকে বাঁচার জন্য খাবার খাই। যদি খাবার শুধু মজার জন্যই হইতো তাহলে আমি তো 70টা পরোটা খেতে পারতাম। বুঝেন না কথা? ঘি দিয়ে ভাজা 70টা পরোটা আপনি খেতে পারবেন কখনো? তো মজা হলে পারলেন না কেন? দেশি মুরগির বাচ্চা, তো আপনি তো দেশি মুরগির বাচ্চা 4টা খেতে পারতেন, আপনি পারলেন না কেন? যদি দুনিয়া শুধু মজার নাম হইতো তাহলে পারলেন না কেন? বুঝেন না কথা? তাহলে আমরা খাবার খাই কেন? ক্ষুধা থেকে বাঁচার জন্য। বলেন। এবার পোশাক পরি কেন? শীত আর গ্রীষ্ম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার বিবি ব্যবহার করি কেন? হারারাতে গালিজা থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। যদি বিবি ব্যবহার করাই এখানে মাকসাদ হতো তো 70টা বিবি হয়ে যেত। এখন 70টা বিবি কাউকে ধরায়া দিলে তার কি, সে কি মানুষ থাকবে না পাগল হয়ে যাবে? কি? তাহলে বোঝা গেছে দুনিয়া আল্লাহ তাআলা মজা উড়াবার জন্য দুনিয়া বানান নাই। দুনিয়া বানিয়েছেন ইবাদতের মজার জন্য, আর জান্নাত বানিয়েছেন শরীরের মজা উড়াবার জন্য। সুবহানাল্লাহ বলা। জান্নাতে শুধু মজা, শুধু মজা, শুধু মজা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি দুনিয়াকে বানিয়েছি কেন জানো? শুধু কষ্ট, শুধু কষ্ট, শুধু কষ্টের জন্য। বুঝেন না? দুনিয়া বানিয়েছি কষ্টের জন্য, আর জান্নাত বানিয়েছি মজার জন্য। ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। জান্নাত বানিয়েছি মজা উড়াবার জন্য। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বানিয়েছি কেন? মজা উড়াবার জন্য। আর দুনিয়া বানিয়েছি কেন? কষ্টের জন্য। দুনিয়া বানিয়েছি কেন বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে বানিয়েছি কষ্টের জন্যই বানিয়েছি। পৃথিবীর কোনো জানোয়ারকে রব কষ্টের জন্য বানান নাই। পৃথিবীর কোনো জানোয়ারকে রব কষ্ট দেওয়ার জন্য বানান নাই। শুধু মানুষকে বানিয়েছেন কষ্ট দেওয়ার জন্য। এই জন্য কোনোদিন গরুর মাথা ব্যথা হয় না। বুঝলেন না কথা? গরুর কখনো কি হয় না বলেন? গরুর কখনোই মাথা ব্যথা হয় না। গরুর কখনোই পা কামড়ায় না। মনে হয় বুঝেন না। আর মজার বিষয় হলো গরুর ডাক্তার যারা, ওনারা আবার রাগ করবেন, গরুর ডাক্তার আনপড় গরুর ডাক্তার হইতে পারে, কিছুই পারে না, সে গরুর ডাক্তার হইতে পারে। কেন? যেটাই দিব গরু সেটাই খায়। আর ভালো হইলে ভালো না হলে জবাই করে দিব। কি? আল্লাহ তাআলা মজার জন্য দুনিয়া বানান নাই। তাহলে মোবাইলে ছবি দেখার জন্য দুনিয়া বানান নাই। মোবাইলে ছবি দেখার একটা মজা আছে। এই মজাটা কেমন মজা? এই মজাটা হলো রিক্সার পেছনে ছবি লাগাইলে রিক্সাওয়ালার যে পরিমাণ মজা। বুঝুন না কথা? রিক্সার পেছনে একটা কি লাগা রাখছে?
ভিন্নারের একটা ছবি লাগায় রাখছে রিক্সার পেছনে। আচ্ছা, রিক্সাওয়ালার এখানে কি পরিমাণ মজা! কত নম্বরের বেকুফ, বুঝেন নাই? তুই বেকুফের ছবিটা যে লাগাইলি, তোর কি লাভ? তার কোনো লাভ আছে বলেন? তাহলে এইটা যেরকম বেকুফ, মোবাইলে যারা সারাদিন ছবি দেখে তারা এমন বেকুবেই। ওই বেকুবের যেমন কোনো লাভ নাই, এই বেকুবগুলোরও তেমন কোনো লাভ নাই। বাস্তব না বাস্তব বল? এদের কোনো লাভ নাই। লাভ ছাড়া গুনাহ। মনে হয় বুঝেন না? এটা কি ছাড়া গুনাহ বলেন? এটা লাভ ছাড়া, এটাকে বলে গুনাহে বেলাজ্জাত, মজা ছাড়া গুনাহ। আচ্ছা, ওদের ছবি দেখলো, ওর কি কি লাভ হলো? ও কথা বলতে পারলো, ধরতে পারলো, ছুঁইতে পারলো? আচ্ছা, কি পারলো? এখান থেকে কখনো বাচ্চা হওয়ার আশা করা যায় কি? এটা কখনো একটা চকলেট দিবে ওকে? লেকিন ও এটা পিছনে জীবন দিল কেন? বেকুব বেকুব। সবাই কন না তো? আমি কি কইতাম কইছিনি? বেকুবে না কইতাম কইছি? আল্লাহ তাআলা দুনিয়া বানান নাই মজা উঠাবার জন্য। দুনিয়া শুধুই জরুরত পুরা করার জন্য। আর মজা উঠাবো জান্নাতে। বলেন মজা উঠাবো কোথায় বলেন? আচ্ছা, কি পরিমাণ মজা উঠাবো? ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আরে আমরা সকলেই জান্নাতি ইনশাআল্লাহ। আমরা সকলেই কি খুশি হইতে পারলেন না? আমরা সকলেই জান্নাতি। বলেন, বলি কেন আমরা সকলেই জান্নাতি? যেদিন এই আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। এটা আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকেও বলে ফেললেন, ইদান আনা ফিল জান্নাত, তবে তো আমিও জান্নাতি। তো জিজ্ঞেস করা হলো, এই আয়াতের সাথে তুমি জান্নাতি এটা কেমনে হলো? হ্যাঁ, এই আয়াতের মধ্যে আছে তুমিও জান্নাতি। বল, এই আয়াতের মধ্যে আছে আমিও জান্নাতি। আপনি বলেন, এই আয়াতের মধ্যে কি আছে বলেন? আমিও জান্নাতি। বলে এটা কেমনে হইল? বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি হাবিব আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। ওয়ালা ইয়ারদার রাসূল, কিতাবুশ শিফা কাজী আয়াজ আলাইহির রাহমা লিখেছেন, এই আয়াতের মধ্যে তিনি লেখেন, ওয়ালা ইয়ারদার রাসূল, রাসূল রাজি হবেন না যতক্ষণ না ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, তার একজন উম্মত জাহান্নামে গেলে রাসূল খুশি হবেন না। রাসূলকে আল্লাহ তাআলা খুশি করার জন্য রাসূলের আখেরি উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। এরপরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ হয়েছে। এবার রাসূল বলবেন, ব্যাস ব্যাস। কি হয়? তাহলে রাসূলকে খুশি করার জন্য আমাকে কোথায় দিবেন বলেন? আমাকে জান্নাত দিবেন রাসূলকে খুশি করার জন্য। তাহলে একবার আপনি বলবেন, ইদান নাত্তাকিলু, হযরত তাইলে তো একটা কাজ করব, আমরা ভরসা করে ফেলবো, আমরা এই কথার উপরে ভরসা করব। সাহাবায়ে কেরাম বললেন আরেক হাদিস, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান নাত্তাকিলু, তাহলে আমরা ভরসা করে ফেলবো, আমরা এই কথার উপর ভরসা করব, যেহেতু আমাকে তো কোনো না কোনো দিন জান্নাত দিবেই দিবে। এক বক্তা ওয়াজ করে গেছে আমি জান্নাতি, ইদান নাত্তাকিলু, তাহলে তো আমরা ভরসা করে ফেলবো। এবার রাসূল বলেন, শুনো, অকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, শুনো শুনো শুনো, যাকে জান্নাতের জন্য বানিয়েছে, না আরো সামনে না আমার কাছে এখানে বলে কি হয়? তাহলে এটা কেন সরাই দেন? মনে এটা পিছিয়ে দেন, পিছিয়ে দিয়ে আনো বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার এখানে হেলাম দিব। ইদান নাত্তাকিলু, তাহলে তো আমি ভরসা করে ফেলবো। তা আল্লাহ রাসূল বলেন, না না, অকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে জান্নাতের জন্য বানিয়েছে আল্লাহ তাআলা জান্নাতের আমালগুলোকে তার জন্য সহজ করে দিবেন। যাকে জাহান্নামের জন্য বানিয়েছে
জাহান্নামের আমাল তার জন্য সহজ করে দিবেন। এবার রাসূল বলেন ফাকরাউ ইন শি'তুম, যদি চাও তাহলে তোমরা ওই আয়াতে কারিমা পড়ে দেখতে পারো। ওই আয়াতে কারিমা পড়ে দেখো, আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তাআলা বলেন আমি না জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দিয়েছি। এই আয়াত নাজিল হয়েছে হযরত সিদ্দিক আকবরের শানে। কার শানে? হযরত সিদ্দিক আকবরের শানে। আল্লাহ তাআলা বলেন আবু বকর আমাকে 3টা দিয়েছে, আমি একটা দিয়েছি। 1 নাম্বার, আবু বকর আমাকে দিয়েছে, দেওয়ার হক আদায় করে দিয়েছে, দেওয়ার হক আদায় করছে। 2 নাম্বার, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করছে। 3 নাম্বার, আবু বকর আমার কালিমার উপরে ইয়াকিন বানাবার হক আদায় করছে। কয়টা করছে? 3টা। আম্মা মান আ'তা, 1 নাম্বার, আবু বকর আমাকে দিয়েছে। দিয়েছে শব্দটা 2টা অবজেক্ট লাগে, 2টা মাফউল লাগে। কাকে দিয়েছে, কি দিয়েছে, বুঝছেন? কাকে দিয়েছে, লেকিন এখানে আ'তা শব্দটার কোনো মাফউল নাই, একটাও নাই। অথচ এই ফেলটা কয়টা মাফউল লাগে? 2 মাফউল লাগে। মুতাআদ্দি বদ মাফউল, এটা মুতাআদ্দি 2 মাফউল লাগে, লেকিন এখানে একটাও বলেন নাই। কি কথা? তো এর তরজমা কি? ওয়া আম্মা মান আ'তা, তিনি দিয়েছেন। বলে কাকে দিয়েছেন? এটা সুস্পষ্ট, আমাকে দিয়েছেন। আমাকে দিয়েছেন। এবার কি দিয়েছেন এটাও সুস্পষ্ট। কি দিয়েছেন? তার জান, তার মাল, পুরোটাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কদ্দুর দিয়েছেন বলেন? পুরোটাই দিয়েছেন। 2 নাম্বার, ওয়াত্তাকা, আবু বকর আল্লাহকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার, ওয়া সাদ্দাকা বিল হুসনা, আবু বকর কালিমায়ে তয়্যিবার উপরে তাসদীকের হক আদায় করেছে। এজন্য হযরত সিদ্দিক আকবরকে সিদ্দিক রাসূল বলেন নাই, স্বয়ং রব বলেছেন। ওয়া সাদ্দাকা থেকে সিদ্দিক, সাদ্দাকা থেকে কি বলেন? ওয়া সাদ্দাকা বিল হুসনা। তো আল্লাহ তাআলা বলেন আবু বকর তো আমাকে সব দিয়েছে, আমি আবু বকরকে একটা দিয়েছি। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, অতএব আমিও তার জন্য জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে সব সহজ করে দিয়েছি। কি হয়? তাহলে আল্লাহ তাআলা যদি কারোর উপর খুশি হয়ে যায় মাল দিয়ে দেয়, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা যদি কারোর উপর খুশি হয় তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। জান্নাতের রাস্তা কি করে দেন? এজন্য নাফরমানি সত্ত্বেও যদি মাল হয়, নাফরমানি সত্ত্বেও যদি মাল হয়, ইনি নামাজ পড়ে না, ইনার অনেক মাল দিন দিন বাড়ে। ইনি মাআযাল্লাহ মদ খায়, ইনার মাল দিন দিন বাড়ে। এটাকে বলে ইস্তিদরাজ। সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, এটাকে বলে ঢিল দেওয়া। রব তাকে ঢিল দিচ্ছেন, অথচ সে বুঝে না। অথচ সে কি গত 16 বছর কি পরিমাণ ঢিল দিয়েছে? এই ঢিল দিয়েছে, গত 16 বছর ঢিল দিছে না বলেন? এতক্ষণে তো আমারও আজকাল করতো এই বসুনহাট, এতক্ষণে তো কোথায় চলেন চলেন চলেন। এখন তারা কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এভাবে বলতে হয়। তো এদের জন্য কি পরিমাণ সম্পদের দুয়ার খুলেছিল, কি পরিমাণ ঐশ্বর্যের দুয়ার খুলছে, কি পরিমাণ ধনবল, কি পরিমাণ লোকবলের দুয়ার খুলছে। লেকিন এই খোলা খুলছে কি লেগা? ধরার লেগা। এটা হলো যেমন ইঁদুরকে মানুষ আদর করে নারিকেলের টুকরা দেয়। ইঁদুরকে নারিকেলের টুকরা, বিস্কি দেয়, শুটকি দেয় না? দেয় না? ইঁদুরকে শুটকি দেয় কি লেগা? আদর কইরা, পানিতে সুবাবার লেগা। এই গত 16 বছর দিছে, এই 5ই আগস্টের পরে সুবাবার লেগা। এতক্ষণে তো মামলা 3টেও যেত। আমরা বসুনার ডরে আইতাম না। কোম্পানি ওরে বাবা রে, কি ভাই? তাইলে বলেন নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, এটা ঢিল দেয়া। এটা কি দেওয়া? মাছে যখন বড়শি খায়, বড়শি খাওয়ার পরে কি করে? ছাইরা দেয়, ছাইরা দেয়, ছাইরা দেয়। আচ্ছা কেন এত ছাড়ে? ধরার লেগা। তাহলে ঢিল দেয় ছাড়ার লেগা।
এই জন্য চান্দাবাজদেরকে রব ঢিল দেয় ছাড়ার লেগে, ধরার লেগা। বলেন ঢিল দেয় ধরার লেগা। বলেন ঢিল দেয় কি লেগা? বলেন ঢিল দেয় ধরার লেগা। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর আচ্ছা বলো, মজলিসকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মান আসবাল ইয়াউমা সাইমা, বলো তো আজকে কে রোজা রেখেছে? হযরত সিদ্দিক আকবর হাত তুলে বললেন আমি। এবার বলো আজকে কে সাদাকা করেছে? তিনি জবাবে বললেন আমি। আচ্ছা আজকে রোগী দেখতে গিয়েছো কে? তিনি জবাবে বললেন আমি। আচ্ছা আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছে? তিনি জবাবে বললেন আমি। এটা কোন আয়াতের মেজদাক? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ করে দিয়েছি। আল্লামা ইবনুল কাইয়িম যদি এই দিন আল্লাহর নবী 100টা সিফাত জিজ্ঞেস করতেন, প্রতিটার জবাবে আবু বকর বলতেন আমি। কি ভাই? এবার রাসূল 4টা প্রশ্ন করে এবার বললেন, আবু বকর শুনো, মান ইজতামাত ফি হাযিল খাসলা, এই 4টা গুণ যার মধ্যে প্রতিদিন জমা হবে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতে। কি ভাই? পারলে রোগী দেখতে যাবেন। 2 নাম্বার, রোজানা কিছু না কিছু সাদাকা করবেন। রোজানা কিছু না কিছু কি করবেন? বলেন সাদাকা করবেন। 3 নাম্বারে মাঝে মাঝে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে কালকে কি বার? পেছে পইরা গেলেন। আলহামদুলিল্লাহ আমি রোজা রাখবো। আমি যেখানে সেহরি খাবো বলে দিছি ভাই আমি সেহরি খাবো। আল্লাহর নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। বলেন আমরাও রাখবো। বলেন রাসূল বলেন আমি সোমবার কেন রোজা রাখি? সোমবারে আমি দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছি, এই জন্য আমি সোমবার রোজা রাখি। আর বৃহস্পতিবারে উম্মতের আমল আল্লাহ তাআলার কাছে পেশ হয়, আমি চাই যে আমার রোজা অবস্থা আমার আমল পেশ হোক। আগামীকালের সোমবার বৃহস্পতিবার চলে গেলে এই বৃহস্পতিবার আপনার জীবনে আর কখনোই ফিরে আসবে না। তাহলে নিয়ত করেন তো, জওয়ানরা নিয়ত করেন ইনশাআল্লাহ। কি নিয়ত? সোমবার বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন তা আপনি নিজেকে নিজে বলতে পারবেন যে আমার রব আমাকে ভালোবাসে বলেই আমাকে এইটা সহজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি শুনতেছিলাম? কথা তো দূর চলে গেছে। আয়াতুল কুরসি। একদিন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা আবু বকর বলো তো তোমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো লাগা বস্তুটা কি? পৃথিবীর সবচেয়ে কোন বস্তু তোমার কাছে বেশি ভালো লাগে? কোন পছন্দ তোমার কাছে? হযরত সিদ্দিক আকবর বললেন আন নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। হযরত সিদ্দিক আকবর যেমন তার পছন্দটাও তেমন। এই পছন্দ কি সারা পৃথিবীর আর কারো পক্ষে এখন সম্ভব? 2 নাম্বার, আচ্ছা বলো এরপরে তোমার ভালোবাসার বস্তুটা কি? তো তিনি জবাবে বললেন ওয়াল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন, দান করতে বলেন, সেখানে যেখানে আমার জীবনের সর্বস্ব দিয়ে দেওয়া আমার কাছে পছন্দের। এটাও কি এখন আর কারোর পক্ষে সম্ভব? যে রাসূল যেখানে যেখানে বলছে, রাসূল বলবে কখন? এখন জি মাশাআল্লাহ, সামনেও তো জায়গা নাই। ভলান্টিয়ার যারা আছেন আপনারা সবাইকে ওই পাশে দিয়ে দেন। এই পাশে জায়গা আছে, দক্ষিণ পাশে জায়গা আছে, উত্তর পাশে জায়গা আছে। একটু একটু আগায় আসেন, একটু আগায় আসেন। অল্প সময় ইনশাআল্লাহ, অল্প সময়। দুই নাম্বার কি ছিল বলেন? আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে দান করা আমার কি পছন্দ। এবার 3 নাম্বার বলো তো, 3 নাম্বার তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? তো তিনি জবাবে বললেন ওয়াবিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার অনেক ভাল লাগার। আবু বকর যেমন, আবু বকরের পছন্দটাও কি? তাহলে মাল আল্লাহ তাআলা কাকে কাকে দান করেন? যাকে পছন্দ করেন তাকেও কিছু মাল দান করেন, যাকে পছন্দ করেন না তাকেও কিছু মাল দান করেন। যাকে পছন্দ করেন তাকে কিছু মাল কেন দেন? ও যেন নাফরমান হয়ে না যায়। আর যাকে পছন্দ করেন না তাকে কিছু মাল কেন দেন? ওরে আরো নাফরমানির সুযোগ দেওয়ার জন্য।
ওরে ঢিল দেয়, ওরে কি দেয় বলেন? এই জন্য নাফরমানি সত্ত্বেও মাল হওয়া, এটা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা মাআরিফুল কোরআনের মধ্যে লিখেছেন, নাফরমানি সত্ত্বেও মাল দেয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব। নাউজুবিল্লাহ বলেন। আমার মাঝে মাঝে একটু প্রশ্ন আসে, সারা বাংলাদেশ সহ সারা দুনিয়াতে সুদের এই পরিমাণ নাফরমানির কারবারটা কইরা উনি এত বড় হয়ে গেলেন কেন? রব যেন বলেন আরো সুযোগ দিয়েছি। এক্সকিউজ মি, রব কি বলেন বলেন? এটা আমার এই প্রশ্নটা আমারে খুব কুড়ে কুড়ে খায়। ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রব বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, লেকিন এখানে যুদ্ধের পরিবর্তে এখানে আনলেন কেন? বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। হ্যাঁ বা না? ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলেন কি বলছে? আপনি কি মনে করেন এখন যদি কেউ 50 কোটি টাকা নিয়ে নিয়ে নমিনেশন দিয়ে দেয়, ওনাকে আবার ছাড় দিবেন, আবার ছেড়ে দিবেন, এটা কি মনে করেন আপনি? মাতে না, মনে হয় বুঝেন নাই কি বলছি কোন তো? 50 কোটি টাকা নিয়ে কি দেয়? যে 50 কোটি টাকা দিয়ে নির্বাচিত হবে, নমিনেশন নিল, আরো 50 কোটি টাকা নির্বাচনে খরচ করবে, তো সে রাস্তায় 14 নম্বর রিট দিবে না 1 নম্বর রিট নিয়ে দিবে? মনে হয় বুঝেন নাই। কি বুঝছেন? কি বুঝছেন? বলে তো 50 কোটি টাকা দেওয়ার মধ্যে রাস্তা 14 নম্বর রিটের কি সম্পর্ক? মেনি মেনি সম্পর্ক, ভেরি ভেরি সম্পর্ক। হে আমাদের কপাল, যেই কপাল সেই মাথা। এই জন্য আমরা ইনশাআল্লাহ সামনে নিয়ত করব ইসলামকেই পছন্দ করব। কেউ কেউ যে ইনশাআল্লাহ বলে না তার নাকটা টেনে দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি এর উপরে ইনশাআল্লাহ কইছেন? কোন বস্তুটার উপরে ইনশাআল্লাহ কইছেন? ইসলামের পক্ষে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। যে বলেন না আরে কি করে দিবেন? আল্লাহ তাআলা দুটো কাজ করেন না, আল্লাহ দুই কাজ করেন না। কোন আল্লাহ কয়েকটা কাজ করেন না? আল্লাহ অনেকগুলো কাজ করেন না। তার মধ্যে এই দুইটা হলো, শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে আমি হাজারো কিতাব মোতালা করে সারা পৃথিবী সফর করে আমি দুটা জিনিস কোথাও দেখি নাই। এক নাম্বার, যে জুলুম করে সে টিকে গেছে এমন কাউকে আমি দেখি নাই। আপনি কি মনে করেন নেতানিয়াহু টিকে যাবে? ধ্বংস হবেই হবে। আপনি কি মনে করেন এখন যদি কেউ নমিনেশন বিক্রি করে 50 কোটি টাকা দিয়ে দিয়ে তিনি আবার টিকে যাবেন? মোস্ট ইম্পসিবল। এটা রবের সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়। আল্লাহকে আমি এটা করি না, বুঝেন না কথা? আল্লাহ কয় না আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন ছাড় দেই, ছেড়ে দেই না। আমাহিলহুম কালিলা, আমি অল্প দিনের জন্য ছাড় দেই। আমি কত দিনের জন্য ছাড় দেই বলেন? হ্যাঁ, অল্প দিনের জন্য ছাড় দেই। 2 নাম্বার, আল্লাহকে কেউ দান করে ফকির হয়ে গেছে এমনটি জীবনে পৃথিবীতে কেউ হয় নাই। সুবহানাল্লাহ। ইনি মাদ্রাসায় একটু জায়গা দান করছে আর ইনি ফকির হয়ে গেছে। ইনি মসজিদে একটু জায়গা দান করছে, ফকির হয়ে গেছে। ইনি মাদ্রাসায় কিছু টাকা দান করছে, ফকির হয়ে গেছে। এমনটি পুরো পৃথিবীর ইতিহাসে হবে না। এটা আল্লাহর অভ্যাসের খেলাফ। এটা আল্লাহর অভ্যাসের কি কথা? তো আমার দূর চলে গেছে, কি করবে? আয়াতুল কুরসি মনে আছে? আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিবেন। যদি সুযোগ থাকতো তাহলে কত জান্নাত দিয়ে দিতেন। হ্যাঁ, দুনিয়াতেও জান্নাত আছে। এখান থেকে না কথা গেছে? দুনিয়াতে জান্নাত কি বলেন? ইবাদতে মজা। ইবাদতে কি বলেন? মজা। তাহলে ইবাদতে যার মজা যত বেশি, ইবাদতে যার মজা যত বেশি, এটা আল্লাহর দিদারে তার মজা তত বেশি। দুনিয়াতে ইবাদতে যার মজা যত, জান্নাতে আল্লাহকে দেখার তার মজা তত। মূলত জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়, জান্নাত হলো ইবাদতের পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ। স্টেজ ওয়াজ নয়, স্টেজ ওয়াজের জায়গা।
এটা বুঝি ওয়াজ? এটা কি? আমরা জায়গা না, আমরা বন্যাতে। স্টেজ ওয়াজ নয়, স্টেজ হলো ওয়াজের জায়গা। জান্নাত পুরস্কার নয়, পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ। মূলত ইবাদতের পুরস্কার, মূল পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। মূল পুরস্কার কি বলেন? আল্লাহ তাআলার দিদার হলো ইবাদতের মূল পুরস্কার। ইবাদতের মূল পুরস্কার আল্লাহ তাআলার দিদার। আমি মাখলুক, আমার বাড়ি মাখলুক, আমার ঘর মাখলুক, আমার মোবাইল মাখলুক, আসমান মাখলুক, জমিন মাখলুক, জান্নাতও মাখলুক। আর কোরআন গায়রে মাখলুক, আল্লাহ গায়রে মাখলুক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার সুবহানাল্লাহ গায়রে মাখলুক। তো মাখলুকের পুরস্কার মাখলুক দিয়ে দিবে স্বাভাবিক, গায়রে মাখলুকের পুরস্কার আবার মাখলুক দিয়ে দিবে কেমনে? আরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য গায়রে মাখলুকদের পুরস্কার। ইবাদত কি? সুবহানাল্লাহ কি? এটা কিন্তু আমি বানাই নাই। সুবহানাল্লাহ কিন্তু আমি বানাই নাই। সুবহানাল্লাহ আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ আল্লাহর দিল থেকে বের হয়ে আসা। সুবহানাল্লাহ বলে। উলামা একরাম মনে হয় যেন নতুন শুনছেন। কেন? আন্নাল কুরআন কাদিম মাসবুক গায়রু মাসবুক বিল আদম। কোরআন তো কাদিম, কোরআন তো ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। আমার সূরা ফাতিহা বলেন কাদিম, আমার সূরা ইখলাস তো কাদিমের পুরস্কার হাদিস দিয়ে কেমনে দেয়? সুবহানাল্লাহ বলে। কাদিমের পুরস্কার কাদিম দিয়ে দিবে। আপনার এটা হলো একটা হীরা, এটাতে আপনি এবার 1000 টাকার 100টা বান্ডিল দিয়ে পুরস্কার দিলেন, ওইল নি? ওইল নি? এই জন্য হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, হাকিমুল উম্মত আগেই বলেছেন, এখন নতুন করে ইনি আবার বলেন যে একবার সূরা ফাতিহার নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত তো 7 আসমান ভেঙে যেত। আচ্ছা, 3 বছরের বাচ্চার মাথার যদি আদর করে আপনি 40 কিলো ওজনের একটা চালের বস্তা দিয়ে দেন, কেমন হবে? শুধু সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি 7 আসমান দিয়ে জমিনে রেখে দিত, জমিনের সব ধ্বংস হয়ে যেত। সুবহান বলেন। সুবহান। কি ভাই, এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য জান্নাতে কি গোপন রেখেছেন? তাইলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো? এবার আরো আগে বেড়ে বলেন আয়াতুল কুরসি জান্নাতের চেয়েও দামি। কেন আয়াতুল কুরসি জান্নাতের চেয়েও দামি হবে? কারণ আয়াতুল কুরসি গায়রু মাখলুক, জান্নাত মাখলুক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনি বলেন, 10 বছর পরে শ্বশুর বাড়িতে আসছে জামাই ইতালি থেকে, আসার সময় 30 ভরি স্বর্ণ নিয়ে আসছে। এখন শ্বশুর বাড়িতে তার জন্য কি পরিমাণ আয়োজন? বাড়ি আধা কিলোমিটার পর্যন্ত গাছগুলোতে রং লাগাইছে, হ্যাঁ, বাতি লাগাইছে, নতুন টাইলস কিনছে, নতুন সোফা সেট, নতুন সব কার্পেট, বাথরুমের সব নতুন ইটালি থেকে আনছে। বুঝেন নাই? সব নতুন, সব দামি দামি। এবার দুলাকে সামনে রুমে বসায় রাখছে। বিয়ে হয়েছে 10 বছর আগে, 10 বছর পরে সে আসছে, সামনে রুমে বসায় রাখছে। রকমারি খাবার দিতেছে 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 দিতেছে। রাত 10টা, ভিতর থেকে কেউ আহে না। 12টা বাজে কেউ আহে না, 2টা বাজে কেউ আহে না, ওমা ফজরের আজান দিছে কেউ আহে নাই। এবার দুলা কি করবে? আগুন লাগায় দে। মুরব্বীরা পর্যন্ত বুঝে গেছে, মুরব্বীরা দুলা হন ছাড়ানি মুরব্বী হয়েছে। আগুন লাগায় দে। এগুলো আমি কি করব? আমি এই জন্য আসছিলাম, এগুলো তো আমার ওখানেও ছিল। আমি এই জন্য আসছি 10 বছর পরে। তা আমরা জান্নাতে গিয়ে বলবো এগুলোর জন্য আসছি জান্নাতে, আপনার জন্য আসছি জান্নাতে। আর আগুন লাগায় দে তোর জান্নাত।
আরে সুবহানাল্লাহ বলেন। হুরগুলোরে কি বলবে? আরে যাও তো, হুররে কি বলবেন বলেন? আর রাখো তো। আমাদের আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন যে যখন আল্লাহর দিদার শুরু হবে তো জান্নাতি তো জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে। তো পিছন দিয়ে হুরগুলো জান্নাতির জামা ধরে টানাটানি করবে, এই আসো না। এবার জান্নাতি আর রাখো তো, খেতাপুরি হুরের খেতাপুরি রাখো। তা আল্লাহ তারা তো দুটোটাই দেখবেন, জান্নাতি তো পাগল হয়ে গেছে, ওইদিকে হুর জান্নাতের লেগে পাগল হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলবেন, এই রিদওয়ান পর্দা লাগাও যাও, আর লাগাও পর্দা লাগাও, পর্দা লাগাও যাও, আগামী শুক্রবার আবার দেখা হবে যাও। ওদেরকে একটু টাইম দাও। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি পড়বো তো বুঝে বুঝে পড়বো, বুঝে বুঝে পড়বো। উলামায়ে কেরাম নতুন করে বুঝেন। রব্বে কারীম আয়াতুল কুরসির পুরস্কার জান্নাত দিয়েছেন, এটা আয়াতুল কুরসির পুরস্কার নয়। আয়াতুল কুরসির পুরস্কার জান্নাত নয়। আমাকে জান্নাতের লোভ দেখিয়ে আয়াতুল কুরসি পড়িয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। যদি লোভ না দেখাইতো আমি পড়তাম না, এজন্য লোভ দেখিয়ে পড়িয়ে নিচ্ছেন। যেমন ধরেন এক বাবা তার ছেলেকে ঘোষণা দিল, তোমাকে আমি ম্যাট্রিকে প্লাস পেলে তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। আচ্ছা বলুন তো দেখি, বাবা কি তার সমুদয় সম্পত্তি অর্জন করেছে ওকে মোটরসাইকেল কেনার লাগা? হ্যাঁ, এখন ছেলে খুব পড়ে খুব পড়ে খুব পড়ে খুব পড়ে, বন্ধুরা বলে তুই এত পড়ছিস কেন? বলে বাবা বলেছে একটা মোটরসাইকেল দিবে। ফুতে পড়ে মোটরসাইকেলের লেগা, ওইদিকে বাবা অনেক খুশি, কি আজকে খুশি দেখাচ্ছে কেন? জানো না মোটরসাইকেলের অফার দিয়ে ফুলারে পড়ায় নিতেছে। হ্যাঁ, বাবার সিদ্ধান্ত কি আমার ছেলে পড়ে, ও ইংরেজি বাংলা সব ভালো করবে, তো ও মেট্রিকে প্লাস পাবে, এবার ভালো কলেজে ভর্তি হবে, এবার ইন্টারমিডিয়েট প্লাস পাবে, এবার ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, এবার অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবার সে বিসিএস করবে। তো এবার তার মোটরসাইকেল ঘুরবে তার পেছনে না ফাজারও ঘুরবে? বাবা দেখতেছে আগামী 70 বছরের ইতিহাস, আর পোলা দেখতেছে কি? তো বান্দা দেখতেছি জান্নাত, রব দেখতেছে কোটি কোটি বছরের ইতিহাস। কি হয়? আমি দেখতেছি জান্নাত, আল্লাহকে বেক্ষু। ফোলা পড়তেছে কি লিগা? কিন্তু বাবা খুশি কি লিগা? এবার আমি যখন জান্নাতের আশা আয়াতুল কুরসি পড়ি তো রব বলেন, ওহো তুই তো জান্নাতের আশায় পড়ছিস, আর আমি দেখছি তুই পড়ছিস, আমি দেখছি তুই হাই আর কাইয়ুমের ইয়াকিন বানাচ্ছিস, তুই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমের ইয়াকিন বানাচ্ছিস। আমি তো দেখছি তোর কলিজায় আমার জাত ও সিফাতের ইয়াকিন বসে যাচ্ছে, আর এই বসা দ্বারা তোর সিজদা দামি হয়ে যাবে, এটা দ্বারা তোর কিয়াম দামি হবে, এটা দ্বারা তোর রুকু আর সিজদা দামি হবে, এটা দ্বারা তোর সুবহানাল্লাহ একবার আরেকজনের 1 কোটি বারের চেয়ে দামি হয়ে যাবে। তাহলে এবার বলুন তো দেখি, শুধু শুধু জান্নাতের লোভ দেখিয়েছে না আসলে কাজ আছে? শুধু শুধু মোটরসাইকেলের অফার দিছে না আসলে কাজ আছে? আসলে কি আছে বলেন? আসলে কাজ আছে। সুবহানাল্লাহ। তাহলে কাজটা কি বলেন? এই আয়াত পড়ো, আমার জাত ও সিফাতের ইয়াকিন বসাও। আমার জাত ও সিফাতের কি? এই জন্য মাঝে মাঝে তাবলীগে যাওয়া। এবার জি কইছে আসতে, অন্তত কইতে মাঝে মাঝে মিছিলে যাওয়া, তো সবাই কইতো জোরজি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে মিছিলে যাইয়েন। যে মিছিলে গিয়ে নামাজ পড়ে না, এই মিছিল দিয়ে জীবনে কখনো ইসলামী হুকুমত কায়েম হবে না। কি কইছি কন? কন বুঝি কন না, বুঝি কন না, কি কইছি? এই জন্য সামনে যে মিছিল করবেন, মিছিল করার আগে ঠিক করবেন আমরা মিছিল করব, নামাজ পড়বো কোথায় ঠিক করব। মনে হয় বুঝেন না কথা। আমরা মিটিং করব, জামাতে নামাজ কোথায় পড়বো এটা ঠিক করব, আর না হয় এই মিটিং আর এই মিছিলে ইসলাম দেখবেন না। কেউ রাগ করছেন নি? কোনো রাগ করছেন? আমাকে জামাত নিশ্চিত করতে হবে। আমাকে জামাত কি করতে হবে বলেন? আমাকে জামাত নিশ্চিত, প্রার্থীকেও জামাত নিশ্চিত করতে হবে, কর্মীকেও জামাত নিশ্চিত করতে হবে, সমর্থককেও জামাত নিশ্চিত করতে হবে, পোস্টার লাগানোওয়ালাকেও জামাত নিশ্চিত করতে হবে। কি বলছি বলেন? সবাই বলেন কি করতে হবে বলেন?
যদি জামাত নিশ্চিত না করেন তো আগামী নির্বাচনেও আকিমউদ্দিন পারবেন না। আর যদি কোনো হিন্দুকে যদি প্রার্থী দিয়ে দেন তো আমনেও গেছেন, আপনার দলও গেছে। বলল হুজুর কত লাইনে কয় কে জানে কি বলছি। কোনো বেনামাজিকেও প্রার্থী দেওয়া যাবে না। কি বলছি বলেন? নিদারিয়া কাউকে প্রার্থী দেওয়া যাবে না। এগুলো ঠিক করতে হবে যে ইসলাম, ইসলাম তো ইসলাম। আকিমউদ্দিন ওয়ান আকিমউদ্দিন, এটা যদি স্লোগান হয়, অবশ্যই স্লোগান, আমারও স্লোগান আপনারও স্লোগান, এটা আমারও স্লোগান আপনারও স্লোগান, এদেশে হাজারো মানুষের স্লোগান। লেকিন আকিমউদ্দিন আউওয়ালান ফি নফসি, নিজের নফসের উপরে কায়েম করো, নিজের শরীরের উপরে কায়েম করো, এবারে নিজের পরিবারের উপরে কায়েম করো। যে নেতার ছেলে নামাজ পড়ে না, এই নেতা দিয়ে অন্য কিছু হলেও ইসলাম হবে না। যে নেতার মেয়ে পর্দা করে না, এই নেতা দিয়ে কমপক্ষে ইসলাম হবে না। মনে বুঝেন না কি বলছি? তাহলে কি কি লাগবে বলেন? কি কি লাগবে? জামাতে নামাজ 1 নম্বর নিশ্চিত করতে হবে। 1 নম্বর জামাতে নামাজ নিশ্চিত করতে হবে। নির্বাচনের দিনও নামাজ পড়তে হবে না। নির্বাচনের দিন তো বেশি ব্যস্ত, জামাত পড়া লাগবে না। না কথা কোন বলেন? ইনি কে? আমি আপনাদের নামাজ করতেছি, এই একদম সময় মতো আইলো কেমনি? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। তাহলে আয়াতুল কুরসি পড়বো কেন? আল্লাহ তাআলা জাত ও সিফাত কলিজায় বসাবার জন্য, আর ফাঁকে পুরস্কার জান্নাত। তাহলে পুরস্কার মাতলুব না, পুরস্কার মাকসুদ না। পুরস্কার কি না বলেন? মাকসুদ না। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আমার জন্য লাজেম, আপনার জন্য লাজেম, আপনার জন্য লাজেম। আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই। আমি এটার তরজমা এভাবে করছি, রব যেন বলেন, যাও তুমি আমার, আমি তোমার। কি বলছি বলেন? তুমি আমার মানে কি? তোমার যখন যা লাগবে সব দিব, তোমার যত ক্ষতি হইতে পারে সবগুলো থেকে আমি তোমাকে বাঁচাবো। বাহ বাহ। এজন্য সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার লাজিম। যেমন ধরেন মৌলানা একটা শব্দ, মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো, ভূমিকম্পের যে ক্ষতি হয়ে গেল বা সামনে আশঙ্কা আছে, বলেন এই ক্ষতি থেকে বাঁচার তাবিজ আছে না নাই? হ্যাঁ, মিন শাররি মা খালাকা এর মধ্যে আছে না নাই বলেন? হ্যাঁ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত, তার বিখ্যাত কিতাব তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে তিনি লিখেছেন, মা খালাকা, মা খালাকা ফিস সামা, মা খালাকা ফিল আরদ, মা খালাকা তাহতাস সারা, মা খালাকা, যা যা বানিয়েছেন, সাগরের তলদেশে যা বানিয়েছেন, জমিনের তলদেশে যা বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, সূর্যের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আলোর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, হ্যাঁ বৃষ্টির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন। আমরা আগে বেড়ে বলবো, আমেরিকার হাতে যত শক্তি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে মিন শাররি মা খালাক, আমাকে বাঁচাবার তাবিজ। সুবহানাল্লাহ বলবেন মানে কোন? মিন শাররি মা খালাকের মধ্যে কি কি আছে, কি কি নাই? তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে, যদি ভয়েস অফ আমেরিকা আমাদের সাক্ষাৎকার নেয়, বলুন তো দেখি ইসলাম, ইসলাম বলুন তো দেখি ভূমিকম্প থেকে বাঁচার কোনো তাবিজ দিয়েছে কিনা? আমি বলবো সূরা ফালাক নাস ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। মিন শাররি মা খালাকা বলেন, যা যা বানিয়েছে তার মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের, রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম।
এবার কোন নির্বাচন যেদিন শুরু পরিকল্পনা করছেন, পেছনে কি পরিমাণ হাসেদ লেগে গেছে? হাসেদ লাগছে না লাগছে না? হাসেদ মানে কি? হিংসুক লাগছে না লাগছে না? এবার দেখেন তাবিজ দিলাম, তাবিজ মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আরে সুবহানাল্লাহ বলেন, বিনা পয়সা তাবিজ দিয়ে দিন। এবার দেখেন মানুষের জীবনের সবচেয়ে বেশি বড় ক্ষতি, সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সুবহানাল্লাহ বলেন। এরপরে মানুষের জীবনের নফসের পরে আর খান্নাসের পরে সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষ আর জিন। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, সুবহানাল্লাহ। যত ক্ষতি আমি জানি এগুলো বেশি না যেগুলো আমি জানি না এগুলো বেশি? যত ক্ষতি বিজ্ঞান জানে এগুলো বেশি না যেগুলো বিজ্ঞানও জানে না এগুলো বেশি? এবার বলেন যত ক্ষতি রাসূলরা জানে এগুলো বেশি না রাসূলরাও জানে না এগুলো বেশি? এবার যত ক্ষতি জিবরিল জানে এগুলো বেশি না জিবরিলও জানে না এগুলো বেশি? এবার বলুন তো দেখি এই সূরার মধ্যে কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই? এবার বলেন এই তিনটা সূরা আমার জন্য কত জরুরি? হ্যাঁ, আমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। স্বাভাবিকভাবে এটা আমার একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, বিখ্যাত এক কিতাব। আমি এটার অনুবাদক, আমি এটা ফেরিওয়ালা, আমি কিতাবটার ফেরিওয়ালা, আমি এটা বেচি, আমি আপনাদের দুয়ারে দুয়ারে এটা ফেরি করি। এখন এটার শেষ পৃষ্ঠার মধ্যে কি আছে? পুরো কিতাবে যা থাকে তার শেষ পৃষ্ঠার মধ্যে তার মোলাক্খাস সারাংশ থাকে, থাকে না থাকে না? এবার বলেন তো দেখি সূরা নাস, সুবহানাল্লাহ বলেন। এবার শুধু কোরআনের শেষ নয়, 104খানা কিতাবের শেষ। এবার বলেন এই তিনটা সূরা কেমন? 104খানা কিতাবের খোলাসা, সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন এই তিনটা সূরা একজন মানুষের জন্য তার খাবারের চেয়েও বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কয় সূরা? কি কি? তাহলে ফজরের পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিবের পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। খামাখা খামাখা যখন মনে চায় তখন মাঝে মাঝে সূরা ফালাক পড়বেন আর মনে মনে বলবেন ওহ মিন শাররি মা খালাক। আমি যে গাড়ি চালাচ্ছি অন্য একটা অটো এসে যদি আমাদের বাড়ি দেয় তাহলে মিন শাররি মা খালাক, আর সুবহানাল্লাহ বলে। আমি যে এসি চালাইয়া ঘুমাচ্ছি এসিটা যদি বিস্ফোরিত হয় তাহলে মিন শাররি মা খালাক। আমার উপরে ফ্যানটা চলতেছে, ফ্যানটা যদি আমার বুকে পড়ে যায়, আমি যে খাটের উপরে ঘুমিয়ে আছি খাটটা যদি ভেঙে যায় মা, তাহলে বলেন কি কি নাই? আপনি একটু বলেন বুঝা এখন কোনটা কোন? তোমার হাতেই মোবাইল, এটাই যদি বিস্ফোরিত হয় তোমার জীবন শেষ হয়ে যাবে। তাহলে মিন শাররি মা। দেখেন 6:47 পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ 3 মিনিট লাগছে 3 মিনিট আজ থেকে পড়বো তো আপনারা ভাবতে পারেন এই 3 মিনিট আপনি বলে গিয়েও তো বলে দিলেও তো হয়ে যেত আপনি কেন পড়ে নিলেন কেন পড়লেন পড়ছি এই মাগরিবের পর আর জীবনে কখনো আমার হায়াতে আসবে না আজকের মাগরিবের পর তো আর তো আসবে না আর এই 3 মিনিটে রব্বে করিম কত দিবেন কত দিয়েছেন এটা জিবরিলও জানে না আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ এটাকেই এই পড়াগুলোকে আল্লাহ তাআলা বলেন আমার পঠিত আয়াত قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন এর অর্থ হলো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে নামাজের পরে মাসতুন দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলা বলেন সে কামিয়াব হয়ে গেছে তাহলে আমরা করব তো ইনশাআল্লাহ শুধু আজকে না সব সময় করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিষয়টা খুব খেয়াল রাখবো যে আমরা একটুখানি ইসলামের পক্ষে নিজেকে দোয়া করতে বলবো একটু দোয়া করব ইসলামের পক্ষে একটু সাপোর্ট দিব ইসলামের পক্ষে বলেন না ইনশাআল্লাহ যদি তারা এক হয়ে আসে জোরে বলেন আপনারা এক হয়ে আসবেন আমরা দোয়া করতে ভুলবো না ইনশাআল্লাহ আপনারা যদি 14 জন আইয়েন তো আমরা কারে দিতাম হ্যাঁ আপনারা যদি 14 জন আইয়েন তো আমরা কারে দিতাম হ্যাঁ আমরা যদি একজন আইয়েন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আল্লাহ আমরাটা আমি কইয়া দিলাম আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ এখন কি করবে এসা তো হয়ে গেছে 7টায় আজান হবে হয়ে গেছে 7:30 কত বলছি আপনি 7:30 আজান কয়টায় 7:30 7টা বলবে 7টা আচ্ছা 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 সবাই আমরা ছাড়তে চাইতেছেন আপনি বুঝতেছেন না হ্যাঁ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করুন ঠিক আমি তো ভাবছি 7টায় আজান হবে এতগুলো মানুষ ওযু করবে কোথায় এজন্য আগে ছাড়তে চাইছিলাম তাইলে আমরা কি শিখছি আজকে বলেন তো দেখি আয়াতুল কুরসি শিখছি আর কি শিখছি
তিন কুল পড়বো তো ইনশাআল্লাহ। এখন আরেকজন বলবে আমি নামাজ না পড়ে পড়বো, কি ভাই? নামাজ পড়ে পড়বো না নামাজ না পড়ে পড়বো ইনশাআল্লাহ। এজন্য নামাজ নিশ্চিত করব, এই তাসবিহাতগুলো নিশ্চিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সাহাবা একরামের গরিব সাহাবীরা রাসূলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুর, মাল ওয়ালারা তো আগে বেড়ে গেল, নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি তারাও রোজা রাখে, বাড়তি তারা যাকাত দেয় আমরা পারি না, তারা হজ করে আমরা পারি না, তারা জিহাদে মাল খরচ করে আমরা পারি না। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে তো সহজ সবক দিয়ে দিব, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার পড়ো, যাও তোমরা ওদের আগে জান্নাতে চলে যাবা। তাহলে এই ফর্মুলাটা আমাদের জন্য কেমন? হ্যাঁ, সহজ না কঠিন বলেন? এবার সাহাবায়ে কেরামের গরিব সাহাবারা পড়তে থাকলেন, ধনীরা দেখলেন এরা কি যেন পড়ে। এবার ধনীরা বললেন, এই কি পড়ছো তোমরা? বলে আমরা তো এগুলো পড়ছি। আচ্ছা, আমরাও পড়ব। এবার তারাও পড়া শুরু করলেন। এবার সাহাবায়ে কেরাম গিয়ে, রাসূলুল্লাহ, ধনীদের তো পোয়া 12, তারা তো আরো আগে বেড়ে গেল। আল্লাহ নবী বলেন, দালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, যাও এটা আর বেশি আশা করার দরকার নাই, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন। তবে শুনো, এটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাত চলে যাবে। কি ভাই? তাহলে আগেরটাও পাইলাম, পরেরটাও পেলাম। এবার পড়বেন কিভাবে? এক শব্দ এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পড়তাম না। এখন থেকে কেমনে পড়বো? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। একবারের দাম আরশ আজিমের চেয়ে বেশি না, বুঝাবার কোনো সাধ্য নাই। বুঝলে আরশের চেয়ে বেশি? হ্যাঁ অবশ্যই বেশি। আরশ মাখলুক, এটা গায়রে মাখলুক। আরে সুবহানাল্লাহ বলে। আরশ কি? এটা কি? এটা গায়রে মাখলুক। তাহলে আমারটা নড়লে লাভ না লস? এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি তার জিহ্বাটাকে, তার ঠোঁট দুটোকে জিকির দিয়ে নাড়ায়, ক্বাল রব্বু আযজা ওয়া জাল, রব বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট নড়ে আমাকে নিয়ে, আমি বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। এখানে মাইয়াদের তরজমা কি করব, এটা রব ছাড়া কেউ জানে না। আমরা তো শুকনো কিতাব পড়েছি। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, তোরা কিতাবের শুকনো পাতা পড়ছিস আর আমরা আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা পড়ছি। কি ভাই? আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা, আর আমরা পড়ছি কি? কিতাবের শুকনো পাতা। কিতাবের শুকনো পাতার সাথে যদি আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা না হয়, তো কখনোই এই কিতাবের শুকনো পাতা ভিতরে আসে না। এটা এখানে থাইকা যায়। এখানে এটা কোথায় থাকে বলেন? এখানে থাকে। আর আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে এটা এখানে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এভাবে পড়বো তো ইনশাআল্লাহ।
কিভাবে পড়বেন আজ থেকে বলেন, নিয়ত করেন। এক নিঃশ্বাসে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শুধু শুধু পড়তে থাকবেন, শুধু শুধু। আরে গণা রাখেন, 33 33 34 বার পড়বেন গনে গনে, আর বাকিটা পড়বো আগনা। বাকিটা পড়বো কি বলেন, এটা চলতে থাকবে, কারণ অচিরেই একদিন আসবে আর চলবে না। একটু আগে একবার বলছিলাম যে এটার মজা জান্নাতের মজার চেয়ে বেশি, কারণ জান্নাতে এটার মজা নাই, আর সব মজা আছে। একটু আগে বলছিলাম দুনিয়া মজা উড়াবার জন্য বানান নাই, মজা উড়াবার জন্য জান্নাত বানিয়েছেন। দুনিয়া শুধু ইবাদতের জন্য বানিয়েছেন, দুনিয়া শুধু কি ইবাদতের জন্য বানিয়েছেন। এজন্য মেরে ভাইও চলেন নিয়ত করি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচাতো বোন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক যদি দিয়ে দিতেন, আমাকে যদি কিছু সহজ সবক দিয়ে দিতেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে করতাম, মাছ করতে করতে করতাম, আলু করতে করতে করতাম। সুবহানাল্লাহ। আমরাও বলেন সিএনজি চালাতে চালাতে করতাম, সাইকেল চালাতে চালাতে করতাম, রিক্সা চালাতে চালাতে করতাম, রিক্সাতে বসে বসে করতাম, অটোতে বসে বসে করতাম, খেতে আলু লাগাইতে লাগাইতে করতাম। এই অঞ্চলে কোনটা বেশি হয় কে জানে? ধান, ধান, হ্যাঁ ধান বেশি হয়, তো ধান দাইতে দাইতে পড়তাম, ধান নিতে নিতে পড়তাম, ধান লাগাতে লাগাতে পড়তাম। আল্লাহ নবী বলেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? 100 বার পড়বা। এটা কি হবে জানো? ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নাকি। বলুন যে এই সবগুলো তো আমরা জানি, আমরা আবার নতুন করে কইতেছেন কি লেগা? এটা আমরা জানতাম, আমাদের জানাটা ঘুমায়া গেছে গা, এর লেগে জাগাইতেছে। কি আমাদের জানা কি হয়ে গেছে? আমাদের বিশ্বাস ঘুমায়া গেছে, আমাদের বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমিয়ে গেছে। আল্লামা ওলিপুরি বলেন আমাদের বিশ্বাস ঘুমিয়ে গেছে। 2 নাম্বার 100 বার রাসূল বলেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, এক নিঃশ্বাসে একবার আলহামদুলিল্লাহ। কতবার? 100 বার। রাসূল বলেন, ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, যদি তুমি মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি জিন পোষ সহ, 100টা ঘোড়া যদি অস্ত্র শস্ত্র সহ যদি কোনো আল্লাহর রাস্তায় মুজাহিদকে দান করো, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি। কয়টা গেল সবক? 2টা। 3 নাম্বার রাসূল বলেন, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? 100 বার। রাসূল বলেন, ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি তুমি কেলাদা পরাইয়া যদি মিনার ময়দানে পাঠিয়ে দাও, জিলহজের 10, 11, 12 তারিখে যদি এটা কোরবানি করা হয়, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি। কয়টা পাইছি? 1 নাম্বার কতবার? 2 নাম্বার কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নম্বরে রাসূল বলেন, ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, প্রতিদিন 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টার্গেট করেন আজ থেকে 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়বই পড়ব।